আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি মাদনা নৌঘাটে। সামনেই বর্ষা মৌসুম, নৌকার প্রয়োজন। তাই এই শুকনো মৌসুমে নৌকা ঠিকঠাক করা হচ্ছে, নতুন করে নৌকা বানানো হচ্ছে এবং পুরনো নৌকাগুলো ঠিক করা হচ্ছে। এই যে আমাদের মিস্ত্রি ভাইগুলা এই রৌদ্রের মধ্যেও পরিশ্রম করে যাচ্ছে। এই যেখানে একটা নৌকা, সম্ভবত এটা মাছের নৌকা হতে পারে বা যাত্রীবাহী নৌকা হতে পারে, ঠিক করা হচ্ছে। এই যে বাইরে কাজ করেছেন। এটা কি মাছ ধরার নৌকা ভাই? মাছ ধরার না যাত্রীবাহী নৌকা? এটা যাত্রীবাহী নৌকা, এটার উপরে আরো মানে যাত্রী ছাউনি হবে। এখানে একটা সম্ভবত মাছ ধরার নৌকা, এটাও ঠিক করা হচ্ছে। পাশাপাশি তিনটা নৌকা ঠিক করা হচ্ছে। আসলে এখন ওনাদের কর্মব্যস্ততার সময়, ব্যস্ত সময় পার করতেছেন। সামনে বর্ষা মৌসুম। সাথে আছে আজকে চাষা তাউস কাকা আছে। তাউস আজকে অনেক কষ্ট করেছে, আজকে অনেক রৌদ্র। এই যে ওনারা রেস্ট নিচ্ছেন, অনেক ক্লান্ত। ওনাদের পানিও শেষ, হালকা কিছু পানি আছে। চাষা কত বছর দিয়ে কাজ করুন আপনারা? 50 বছর। আপনি খালি শুধু কাজও করুন, নৌকা ঠিক করে না? এগুলোকে আপনারা মানে চুক্তিতে করেন নাকি মানে রুজে দৈনিক? মানে দৈনিক ওই হিসাবে করেন, আবার চুক্তিতে করেন? দৈনিক 1000। আর চুক্তিতে হলে যে আপনি মনে কাজ অনুসারে এখন বেশি কইছে চাচা। এটা কি তলা গেছি কেনা কেতা? নৌকার তলাটা ঠিক করেছেন না? আমি একটু সামন দিকে গিয়ে নৌকাটা দেখাচ্ছি। এই যে নৌকাটা আসলে নষ্ট হয়ে গেছে, ভাঙে গেছে, নৌকার তলা নষ্ট হয়ে গেছে। এই দেখেন নৌকাটা ঠিক করা হচ্ছে এবং সার্ফিং মেশিন সম্ভবত ডিজেল ইঞ্জিন দেওয়া, তালা মারা রাখা হয়েছে। দেখেন কীভাবে শুকনো মৌসুমে এই ব্যস্ত সময় পায় করে মিস্ত্রি ভাইরা। আমি আবারও পুরো এলাকাটা দেখিয়ে দিচ্ছি। এই যে এই সেই নৌকাঘাট, মাদনা নৌকাঘাট। আমি একটু কাছ দিয়ে দেখিয়ে দিই। এখানে একটা ধান কাটা মেশিন তোলা হয়েছে, দেখাচ্ছি আপনাদেরকে। এখনও যারা আমার ফেসবুক পেজটা ফলো করেন না, সবাইকে অনুরোধ করবো আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখার জন্য এবং ইউটিউব চ্যানেলটা ফলো দিয়ে পাশে থাকবেন। কে কে মাদনা নৌঘাটে এসেছেন, চিনেন, জানেন, কমেন্টে বলা যাবেন। এবং মাদনা এলাকা থেকে যদি কেউ আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে বলা যাবেন। এই যে অনেক বড় নৌকাঘাট। বর্ষা মৌসুমে আসলে আপনাদেরকে দেখাতে পারবো যে কতটা ব্যস্ত সময় মানুষ পার করে এই জায়গায় এবং কত মানুষ থাকে, কত মানুষের ভিড় থাকে এই জায়গায়। এখন তো বড্ড দুপুরবেলা, রৌদ্রের সময়, চৈত্র মাস, সবাই কাজ কাম নিয়ে ব্যস্ত। যে চেষ্টা করবো আপনাদেরকে এই বর্ষা মৌসুমে আপনাদেরকে দেখানোর জন্য এখানে কর্মব্যস্ততা। যে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।